করেছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, অবশ্যই কোনো না কোনো হাদিসের মাধ্যমে কিংবা কোরআনের মাধ্যমেই তাফসীর করেছেন। তো কোরআনের আয়াতকে বুঝতে গেলে যদি বুঝতে না পারে তাহলে অন্য আয়াত দেখতে হবে যে এই আয়াতের ব্যাপারে আরো অন্য জায়গায় আল্লাহ কি বলেছেন, এবং যদি তার মাধ্যমে বুঝতে না পারে তাহলে আপনাকে হাদিসে যেতে হবে যে এই আয়াতের ব্যাখ্যা আমি সরাসরি কোরআনে পেলাম না, তখন আপনাকে হাদিস কিংবা তাফসীরে যেতে হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললেন? আমাদেরকে দোয়া শিখালেন। কি দোয়া? প্রথমে আল্লাহর পরিচয়, তারপর ইবাদত, তারপর দোয়া শিখালেন। এটাই হচ্ছে নিয়ম যে প্রত্যেক ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন দোয়া দুটি কবুল করে, তাড়াতাড়ি কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দোয়া মধ্যম রাতের শেষে এবং নামাজের পরে দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। কিভাবে? প্রত্যেক ইবাদতের পর আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর জন্য দোয়া করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মাগাজ, ভেজা দিমাগ। একটা মানুষের যদি দিমাগ না থাকে তাহলে সে বেকার, নাকি খালি খালি মনে হবে। তেমন ইবাদতের পর যদি আপনি দোয়া না করেন তো সেটা খালি মনে হবে, ইনকমপ্লিট মনে হবে। যাই হোক, আল্লাহ কি বললেন? নিজের পরিচয়, তারপর ইবাদত, তারপর দোয়া করার হুকুম দিলেন। দোয়ার মধ্যে কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করো, অর্থাৎ সরল রাস্তায় চলাও, সঠিক রাস্তায় চালাও, যে রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা, এখানে কিন্তু কথা স্পষ্ট হয়নি সেই রাস্তাটি কোন রাস্তা, রাস্তাটি কোন রাস্তা সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিলেন। কি ব্যাখ্যা করলেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলে দিলেন সিরাতাল মুস্তাকিমের মানে হলো সিরাতাল্লাযীনা, তাদের রাস্তা, আন'আমতা আলাইহিম, যার উপরে তুমি ইনআম দান করেছো, যাকে তুমি ইনআম রহমত আদা করেছো, যার কাছ থেকে তুমি রাজি হয়ে গেছো, তাদের রাস্তায় আমাদেরকে চলো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে একটু স্পষ্ট এখনো হয়নি যে তাদের রাস্তায় চালাও, যে যাদেরকে তুমি ইনআম দান করেছো, যাদের কাছ থেকে তুমি রাজি হয়ে গেছো, তো সেই মানুষগুলো কে? সেই মানুষগুলো কে? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 69 এর মধ্যে বলেন, কি বলেন? ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোথায়? সূরা নিসা আয়াত নম্বর 69